খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ ভিটো হবে। আর যদি সাবজেক্ট উল্লেখ না থাকে সেন্টেন্সটিতে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উদাহরণ দেওয়া আছে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম আই লার্নড অ্যারাবিক। এখানে লার্নের পরিবর্তে এখানে লার্নড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। আর উদাহরণ দেওয়া হচ্ছে, ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ওয়ার্ক, অর্থাৎ ইট ইজ টাইম রয়েছে বা ইট ইজ হাই টাইম রয়েছে, সাথে সাবজেক্ট হিসেবে উই রয়েছে। আর এখানে স্টার্ট এর পরিবর্তে স্টার্টেড হয়েছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। পরের অংশে সাবজেক্ট বিহীন রুলস দেওয়া হয়েছে, যেমন ইট ইজ টাইম সাবজেক্ট নাই টু গো টু স্কুল। এখানে যেহেতু সাবজেক্ট উল্লেখ নেই অতএব এই সেন্টেন্সটিতে টু দ্বারা যুক্ত হয়ে পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ইট ইজ টাইম টু গো টু কলেজ, ইট ইজ টাইম টু ফিনিশ আওয়ার জব, ইট ইজ টাইম টু গো আওয়ার অফিস, ইট ইজ টাইম টু ডু দ্য হোমওয়ার্ক। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ সেন্টেন্সটিতে সাবজেক্ট থাকলে এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সাবজেক্ট উল্লেখ না থাকলে তাহলে টু দিয়ে যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডমিট টু, কনফিউজ টু। এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন, আই অ্যাম নট ইউজ টু প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত নই। এখানে ইউজ টুর পরে মূল ভার্ব হচ্ছে প্লে, এর সাথে আইএনজি যোগ হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ গুড জব, এখানে লুকিং ফরওয়ার্ড টু এরপরে গেট ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। রহিম ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট, রহিম মার্কেটে গিয়েছিল একটি শার্ট ক্রয় করার জন্য। এখানে উইথ এ ভিউ টুর পরে মূল ভার্ব বাই এর সাথে আইএনজি যোগ হয়েছে। আই লুক ফরওয়ার্ড টু মিটিং উইথ মাই প্যারেন্টস, এখানে লুক ফরওয়ার্ড টু মিট এখানে মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়েছে। হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু গেটিং অ্যাডমিটেড টু এ কলেজ, এখানে উইথ এ ভিউ টুর পরে গেটের সাথে আইএনজি যোগ হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। একটি সেন্টেন্সের ইফ দ্বারা যুক্ত প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। যেমন, ইফ ইউ কল মি আই উইল মিট ইউ, তুমি যদি আমাকে ডাকো আমি তাহলে মিটিংয়ে যাব অর্থাৎ সবাই উপস্থিত হব। ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ডেইলি, তুমি যদি দুধ পান করো ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো অর্থাৎ কঠোর পরিশ্রম করো ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে জয়ী হতে পারবে। অর্থাৎ প্রথম অংশ যদি একটি সেন্টেন্সের প্রথম অংশ যদি এখানে ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সটির প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আশা করছি বুঝতে পেরেছেন। সেকেন্ড, কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সের ফার্স্ট ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটিও পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, ইফ আই নিউ হিম, আমি যদি তাকে জানতাম বা চিনতাম, আই উড কল হিম, আমি তাকে ডাকতাম। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, আই উড কল হিম। ইফ আই ওয়ার টলার আই উড প্লে বাস্কেটবল, আমি যদি লম্বা হতাম তাহলে আমি বাস্কেটবল খেলতাম। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। ইফ হি হ্যাড এ কার, যদি তার একটি গাড়ি থাকতো, হি উড বি হ্যাপিয়ার, সে হয়তো সুখী হতে পারত। কন্ডিশনাল, একটার সাথে আরেকটা কন্ডিশনে যুক্ত। যেমন,
ইফ আই ওয়ার এ জার্নালিস্ট, আমি যদি সাংবাদিক হতাম, আই উড পাবলিশ দ্য নিউজ। তাহলে আমি যদি সাংবাদিক হতাম তাহলে এই খবরটি হয়তো পাবলিশ করতাম। এরকম এটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। ফার্স্ট কন্ডিশনালে দেখিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রথম অংশ ইফযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে ফার্স্ট যদি ইফযুক্ত কোনো সেন্টেন্স প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করছি বুঝতে পেরেছেন। কন্ডিশনাল সেন্টেন্স যদি হ্যাড অথবা ইফ যুক্ত ফার্স্ট ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পর কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসানো যাবে বা বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেমন ইফ রহিম হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। যদি রহিম আসতো তাহলে আমি মার্কেটে যেতাম। ইফ দে হ্যাড ওয়ার্কড ফাস্ট they could have reached the station. সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে, অর্থাৎ একটি সেন্টেন্সে যখন দুইটি ভার্ব থাকবে, প্রথম ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে তিনটি উদাহরণ দিয়েছি। আই স দ্য বেবিস লাইং অন দ্য ফ্লোর। এখানে স একটি ভার্ব, লে একটি ভার্ব, পরের ভার্ব লে এর সাথে আইএনজি যোগ হয়েছে। আই লাইক ইটিং কাচ্চি বিরিয়ানি। এখানে লাইকও একটি ভার্ব, ইটও একটি ভার্ব, অর্থাৎ সেকেন্ড যে ভার্বটি রয়েছে ইট এর সাথে আইএনজি যোগ হয়েছে। দে এনজয় ওয়াচিং মুভিজ অন দ্য উইকেন্ড। এখানে এনজয় একটি ভার্ব, ওয়াচও একটি ভার্ব, ওয়াচের সাথে আইএনজি যোগ হয়ে ওয়াচিং হয়েছে। দে এনজয় ওয়াচিং মুভিজ অন দ্য উইকেন্ড। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হোয়াইলের পর ভার্ব থাকলে সেটির সাথে আইএনজি যোগ হয়। যেমন হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স এ টাইগার। আমি যখন চিড়িয়াখানায় হাঁটতেছিলাম তখন একটি বাঘ দেখেছিলাম। হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, প্রথম অংশ যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পরের অংশটি কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হোয়াইল ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ ওয়াচিং এ মুভি। এখানে আমি যখন বৃষ্টি হইতেছিল তখন আমি সিনেমা দেখিতেছিলাম, অর্থাৎ প্রথম অংশটি এখানে হোয়াইল দ্বারা যুক্ত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পরের অংশটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। অ্যাজ ইফ এবং অ্যাজ দো সম্বলিত সেন্টেন্সে সেন্টেন্সটির তৃতীয় অংশে অর্থাৎ তৃতীয় ক্লজটিতে একটি ওয়ার ব্যবহার হয়ে থাকে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। সে এমনভাবে কথা বলে যেন হি ওয়ার দ্য লিডার, সে অতীতে সে লিডার ছিল, অর্থাৎ দলনেতা ছিল। মানে তার কথা বলার ধরন এমন যে যেন সে সবকিছু জানতো বা সে দলনেতা ছিল। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো। সে এমনভাবে তার তার আচরণ প্রকাশ করে যেন হি ওয়ার এ হিরো, সে একজন নায়ক ছিল। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার যুক্ত সেন্টেন্সটিতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে অনেকগুলো। আই লেট দেম ইউজ মাই শুজ। এখানে সেন্টেন্সটিতে লেট ব্যবহার হয়েছে, আই লেট দেম এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ ব্যবহার করা হয়েছে। আই হ্যাড বেটার এরপরে গো হয়েছে, আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ নিড নটের পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার হয়েছে। আই উড রেদার স্টে হোম টুডে। আমার বরং আজকে বাড়িতে থাকাই উচিত। এখানে উড রেদারের পরে স্টে ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ।
তোমার বরং সত্য কথা বলা উচিত বা সত্য কথা বলাই ভালো। এখানে হ্যাড বেটারের পরে স্পিক ব্যবহৃত হয়েছে। উই হ্যাড রেদার নট ডিসকাস ইট, রেদার নটের পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিসকাস হয়েছে। এভাবে প্র্যাকটিস করতে হবে। মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, এই মোডাল ভার্বগুলোর পরে যখন আরেকটি ভার্ব ব্যবহার হবে তখন সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি মেক্স মি টেল এ লাই, এখানে মোডাল ভার্ব মেক হিসেবে ব্যবহার হয়েছে, পরবর্তীতে টেল একটি ভার্ব, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ, এখানে মেক মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর হচ্ছে প্লে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এই মেইন ভার্বটি প্লে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ইউ মাস্ট কাম হোম, এখানে মাস্ট মোডাল ভার্ব আর কাম মেইন ভার্ব, এই কাম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ইস স্টুডেন্ট শুড স্টাডি হার্ড, এখানে শুড মোডাল ভার্ব, স্টাডি মেইন ভার্ব, এই স্টাডি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আই কুড ডু দ্য ওয়ার্ক, কুড এখানে মেইন ভার্ব, কুড এখানে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরের ভার্ব ডু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা, এখানে লাভটা হচ্ছে মূল ভার্ব আর অট টু এখানে মোডাল ভার্ব। অট টুর পরে এখানে লাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ইউ নিড নট গো দেয়ার, এখানে নিডটা হচ্ছে মোডাল ভার্ব আর গো এখানে মেইন ভার্ব হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হ্যাভ টু এখানে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সেই সাথে মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে দুটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। যদি বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে দ্য সান ব্র্যাকেটে রাইজ ইন দ্য ইস্ট, এখানে রাইজ একটি ভার্ব মেইন ভার্ব, এটার সাথে এস বা ইয়ের যোগ হবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর হচ্ছে আইস, এরকম আইস ফ্লোটস অন দ্য ওয়াটার, ফ্লোট ভার্ব এর সাথে এস যোগ হয়েছে, এগুলো সবই চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা সূর্য পূর্ব দিকে উদিত হয়। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। দ্য সান গিভস আস লাইট, এখানে সূর্য আমাদের আলো দেয়, এখানে গিভের জায়গায় এস যোগ হয়েছে। এরপরে হচ্ছে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে এডুকেশন রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এখানে এডুকেশন রিমুভ একটি ভার্ব, এখানে এস বা ইয়ের যোগ হয়েছে, মূলত এর যোগ হয়েছে। এডুকেশন রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। কোনো সেন্টেন্স বা বাক্যে যদি হ্যাভ বা হ্যাজ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আরাফাত হ্যাজ ইটেন রাইস, আরিফিন হ্যাজ গন টু স্কুল, এখানে সাবজেক্ট হয়েছে, হ্যাভ বা হ্যাজ হয়েছে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, সেই সাথে অবজেক্ট। এরপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন উই হ্যাভ বট এ ল্যাপটপ জাস্ট নাও, এখানে জাস্ট নাও থাকাতে বোঝা যাচ্ছে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নীলা হ্যাজ টেকেন হার লাঞ্চ জাস্ট নাও, এখানে জাস্ট নাও থাকাতেও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী হয়েছে। দে হ্যাভ অলরেডি ডান দ্য জব, তারা কাজটি শেষ করিয়াছে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকে
তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী সাজাতে হবে। কোনো কাজ বর্তমানে চলছে বা চলিতেছে এর বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই সাথে অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, নাও ইত্যাদি সম্বলিত বাক্যটি সর্বদাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন মাই মাদার ইজ কুকিং রাইস অ্যাট দিস টাইম বা অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমার মা রান্না করিতেছেন। এভরিবডি ইজ স্লিপিং নাও, সকলে এখন ঘুমাচ্ছেন। এখানে নাও থাকাতে এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুযায়ী হয়েছে। রিমি ইজ ওয়াচিং টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, রিমি এই মুহূর্তে টেলিভিশন দেখিতেছে। উই আর প্লেয়িং ফুটবল নাও, আমরা এখন খেলা করিতেছি। তাহলে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, নাও এগুলো থাকলে বুঝতে হবে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইজ, এভরি, এভরিওয়ান, অ্যানি, এনিওয়ান, মেনি, এ, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি সম্বলিত সেন্টেন্সের ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হবে। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এখানে সাবজেক্টের শুরুর দিকে সেন্টেন্সটির শুরুর দিকে লক্ষ্য করতে হবে ইস আছে। তাহলে এখানে বলা হয়েছে ইজ, এভরি, এভরিওয়ান এই সকল ওয়ার্ড যে সেন্টেন্সটির মধ্যে থাকবে সেটি সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটা বি ভার্ব বসাতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এভরি ফাদার ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন, এখানে যেহেতু এভরি আছে অর্থাৎ প্রত্যেকেই, অর্থাৎ এখানে ডেডিকেটেড জায়গায় এস বাই ইয়ের যোগ হয়ে ডেডিকেটস হয়েছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে যেহেতু ওয়ান আছে একজন, অর্থাৎ অনেক স্টুডেন্টের মধ্যে একজন, তার মানে এই ওয়ানের উপরে ডিপেন্ড করে এখানে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে ওয়ান যেহেতু একজন, সিঙ্গুলার ফর্ম হবে ওয়াজ। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড। নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ নেইদার মানে কেউই নয়। যখন কেউই নয় অর্থাৎ একজনও না, তখন সেটি এই সিঙ্গুলার নাম্বার হয়েছে, অর্থাৎ নেইদার অফ দ্য ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে নেইদারের কারণে এখানে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এই শব্দগুলোর পরে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে দ্য বুক নিড হ্যাভ বিন বট, অর্থাৎ পুরো সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে রয়েছে। দ্য ওয়ার্ক নিড হ্যাভ বিন ডান, ইট ক্যান বি ডান বাই ইউ। এখানে প্রথম সেন্টেন্সটি দ্য বুক নিড হ্যাভ বিন বট, এখানে নিড একটি মোডাল ভার্ব, এরপর বি ভার্ব হ্যাভ বসেছে, সাথে মেইন ভার্ব হচ্ছে বাই, এর মূল পাস্ট পার্টিসিপল ফর্ম বট হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে হয়েছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো সম্বলিত সেন্টেন্সে সেন্টেন্সটির দ্বিতীয় অংশে অর্থাৎ তৃতীয় ক্লজটিতে একটি ওয়ার ব্যবহার করে থাকে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার, সে এমনভাবে কথা বলে যেন হি ওয়ার দ্য লিডার, সে অতীতে সে লিডার ছিল, অর্থাৎ দলনেতা ছিল। মানে তার কথা বলার ধরন এমন যে যেন সে সবকিছু জানতো বা সে দলনেতা ছিল। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো, সে এমনভাবে তার তার আচরণ প্রকাশ করে যেন হি ওয়ার এ হিরো, সে একজন নায়ক ছিল। সেন্টেন্সে যদি
yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। আরাফাত কেম হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে গতকাল, যেহেতু বিগত হয়ে গিয়েছে এই কারণে সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে। জারিন ওয়েন টু কক্সবাজার লাস্ট মান্থ, গত মাসে জারিন কক্সবাজার গিয়েছিল, এটাও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে। লং টাইম এগো দেয়ার লিভড এ স্ট্রেঞ্জার, অনেকদিন পূর্বে এখানে একজন অদ্ভুত স্বভাবের লোক বসবাস করত। এখন আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পের ব্যবহার দেখব। কোনো সেন্টেন্সে যদি ক্যান নট বাট ব্যবহার করা হয় তাহলে পরের ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করা হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আই ক্যান নট বাট গো দেয়ার, এটা এখানে যদি ব্যবহার করা হয় ক্যান নট হেল্প তাহলে হবে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, অর্থাৎ গোর সাথে আইএনজি যোগ হয়েছে। ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উই ক্যান নট বাট লাফ, এখানে ফার্স্ট টেন্সে ব্যবহার করলে উই কুড নট বাট লাফ। যদি উই ক্যান নট হেল্প ব্যবহার করা হয় তাহলে হবে উই ক্যান নট বাট লাফিং অথবা উই কুড নট হেল্প লাফিং। আরেকটু উদাহরণ দেওয়া হয়েছে, উই ক্যান নট বাট স্লিপ অ্যাট নাইট, এটা যদি ক্যান নট হেল্প ব্যবহার করে তাহলে দাঁড়ায় উই ক্যান নট হেল্প স্লিপিং অ্যাট নাইট। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যালোন উইথ, টুগেদার উইথ দ্বারা সাবজেক্টকে যুক্ত করলে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ প্রথম যে সাবজেক্ট আমাদের সেন্টেন্স থাকবে সেই অনুযায়ী টু বি ভার্ব বসবে। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাভ অথবা হ্যাজ জাস্ট কাম হিয়ার, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। মূল কোশ্চেন হচ্ছে এটা, এখানে যেহেতু সাবজেক্ট রহিম, এখানে বলা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যালোন উইথ, টুগেদার উইথ দ্বারা সাবজেক্টকে যুক্ত করলে সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে, অর্থাৎ সাবজেক্ট এখানে রহিম, যেহেতু রহিম একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রহিমকে অনুসরণ করে আমাদের টু বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ এটিতে আমাদের হ্যাজ ব্যবহার হবে। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ জাস্ট কাম হোম। এরপরে হচ্ছে আর উদাহরণ দেওয়া হয়েছে, করিম অ্যালোন উইথ হিজ ফ্রেন্ড হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে প্রিপোজিশনের ব্যবহার দেখানো হয়েছে। কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরের যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শুধু টু সম্বলিত যে সেন্টেন্স রয়েছে টুর পরে যে ভার্ব থাকবে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাছাড়া সকল প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন বাই রিডিং মোর এনি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট, বাইয়ের পরে এখানে রিডের সাথে আইএনজি যোগ হয়েছে। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং স্পোকেন ইংলিশ, এখানে ইন্টারেস্টেড ইনের পরে লার্ন এর সাথে আইএনজি যোগ হয়ে লার্নিং হয়েছে। আরাফাত ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ থিংস, ইন্টারেস্টেড পরে ইন ব্যবহার হয়েছে, ইনের পরে লার্ন ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়েছে। দ্য গার্ল হ্যাজ নো নলেজ অ্যাবাউট ক্রিয়েটিং এ ফেসবুক অর জিমেল অ্যাকাউন্ট, এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, এর সাথে ক্রিয়েট হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে। দ্য বয় কল্ড হিজ ফ্রেন্ড টু প্লে উইথ হিম, এখানে টুর ব্যবহার দেখানো হয়েছে, এই কারণে টুটা ব্যতিক্রম। দ্য বয় কল্ড হিজ ফ্রেন্ড টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
একটি সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড থাকলে সেন্টেন্সটি সিঙ্গুলার হবে এবং কোন কোন ওয়ার্ড থাকলে সেন্টেন্সটি প্লুরাল ফর্মে হবে সেটি এখানে দেখানো হয়েছে। যেমন গভর্নমেন্ট, পপুলেশন, পাবলিক, কমিটি, টিম, ফ্যামিলি, দিস ওয়ার্ডস আর সিঙ্গুলার। এই শব্দগুলো সম্বলিত সেন্টেন্সটি যেখানেই থাকবে সেখানেই টু বি ভার্ব হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ, ওয়াজ ব্যবহার হবে। আর যদি নিম্ন বর্ণিত শব্দ যেমন পুলিশ, পিপুল, ক্যাটেল, গোটস, ট্রাউজার্স, সিজার্স, ভেজিটেবলস এই শব্দ সংবলিত সেন্টেন্সটির সাহায্যকারী ভার্ব হিসেবে এগুলো নিজেরাই প্লুরাল এবং সাহায্যকারী ভার্ব হিসেবে আর বা ওয়ার ব্যবহার হবে। যেমন এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল এলিমেন্টস, স্পঞ্জ অ্যান্ড ফার্স আর ইউজড ফর কুকিং, পুলিশ আর বিটিং দ্য ক্রিমিনালস অর স্টুপিড বয়স। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল যে গভর্নমেন্ট, পপুলেশন, পাবলিক, কমিটি, টিম, ফ্যামিলি এই সম্বলিত সেন্টেন্সগুলোর ভার্ব সিঙ্গুলার ফর্মে হবে, অর্থাৎ এখানে ইজ বা ওয়াজ ব্যবহার হবে। আর যদি পুলিশ, পিপুল, ক্যাটেল, গুড, ট্রাউজার, সিজার্স, ভেজিটেবলস এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকে তাহলে ধরে নিতে হবে সেন্টেন্সটির ভার্ব হিসেবে এখানে প্লুরাল আর বা ওয়ার ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। কোনো সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হবে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে উইশ আছে এর জন্য সাবজেক্টের পরের ভার্ব এখানে উইনের পরিবর্তে ওন হয়েছে। আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট। ইট ইজ হাই টাইম আছে এবং সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরের যে ভার্বটি চেঞ্জ এটার সাথে ইট ইজ যোগ হয়েছে। আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। আই ফ্যান্সি এরপরে সাবজেক্ট আই, এরপরে ফ্লাই এর পাস্ট ফর্ম ফ্লিউ হয়েছে। আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। অনেক সময় একই স্থানে দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয়। যেমন 20 miles was a long way. 200 miles is not a long distance in this modern era. এখানে 20 কিলোমিটার পথ 20 কিলোমিটার একটা পথের কথা নির্দেশ করা হয়েছে। এখানে মূলত পথকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এই কারণেই এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। 20 miles was a long way. 20 কিলোমিটার একটা লম্বা পথ ছিল। এখানে পথের কথাই নির্দেশ করা হয়েছে, এই কারণে এখানে মূলত ওয়াজ ব্যবহার হয়েছে।